আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবারও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি এই যে মডিউলটা দেখতে পাচ্ছ, এটা হলো লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। তো এই মডিউল মার্কেটে যদি তোমরা কিনতে যাও তাহলে কমসে কম 50-60 টাকা নেবে। তো এই মডিউলটা আমরা বানিয়ে দেখাবো মাত্র দশ দশ থেকে 15 টাকা খরচা করে তৈরি করে দেখাবো, এবং 100% ওয়ার্কিং করবে। ঠিক আছে, তো এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমরা প্রজেক্ট তৈরি করার জন্য কম্পোনেন্ট নিয়ে নিয়েছি। সর্বপ্রথম 3500 সকেট নিয়েছি, তারপরে 1K রেজিস্ট্যান্স নিয়েছি, তারপরে 4060 ডায়োড নিয়েছি, 2 পিস, 2 LED নিয়েছি, কারণ দুটো সিগন্যাল আমাদের বুঝতে হবে। আর পিভিসি শিট নিয়েছি, আর নতুন 5 ভোল্ট চার্জিং মডিউল নিয়েছি, লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল আমরা নিয়েছি। ওই সার্কিটের মাপে আমাদের সার্কিট হবে। ঠিক আছে, ওই জন্য আমরা মাপ নেওয়ার জন্য সার্কিটটা নিয়েছি। তো আমরা মাপ নিয়ে কাটিং করে নিচ্ছি পিভিসি শিট থেকে। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে পেজটা। তো আমরা 3500 চার্জিং সকেটটা সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি এক সাইড, কারণ আমরা ওই পিভিসি শিটের উপরে বসাবো আঠা দিয়ে। তো আমরা সমান করে নিয়েছি, এবার আঠা দিয়ে আমরা ওখানে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের জ্যাকটা হয়ে যাবে, মতলব সকেটটা লেগে যাবে। এরপরে আমরা ওখানে গ্লু স্টিক দিয়ে ফিনিশিং করে, চারি সাইডে ফিনিশিং করে নেব, কারণ আমাদের জিনিসটা দেখতে যেন ভালো লাগে, তার জন্য। ঠিক, আমরা চার্জিং সকেট ফিটিং করার পরে এখন আমাদের সকেটের যে দুটো পিছনের ওয়্যার, ওই দুটো ওয়্যার আমরা ছিলে নেব, আর আমাদের পিছনে এবার সার্কিট তৈরি করতে হবে। তো আমরা ছিলে নিয়েছি, এবার আমাদের এলইডির পজিশনটা ঠিক করতে হবে, কোথায় আমরা এলইডি দুটো লাগাবো। তো আমরা ডিল করে নিচ্ছি দুটো পাশাপাশি, ওখানে আমরা এলইডি দুটো লাগাবো। তো প্রথমে আমরা গ্রিন এলইডিটা দিয়ে দিয়েছি সাইডে। গ্রিন সিগন্যাল আমাদের যখন ব্যাটারি চার্জ ফুল থাকবে তখন দেবে। ঠিক আছে, আর রেড সিগন্যাল লাইন চার্জিং অবস্থায় দেবে। तो एलईडी का जो प्लस वाली टर्मिनल, वो तो बैंड कर दिया, एक साइड मोड़ दिया। बाकी जो और दोनों टर्मिनल थे ना, वो तो न्यूट्रल, मतलब माइनस वाली है। तो हमारी सारे सारे माइनस ग्राउंड हो जाएगा, मतलब एक ही होगा। सारे के सारे माइनस, एलईडी का माइनस, इनपुट वाली माइनस और आउटपुट माइनस, सभी एक ही होगा। हमारी काम है प्लस में, माइनस में कोई भी काम नहीं है। माइनस जो इनपुट होगा वही आउटपुट होगा, माइनस। ठीक है, जो करना है प्लस में करना है। तो अभी जो रेड वाली एलईडी, उसमें एक 1K की रेजिस्टेंस लगा दिया, देता हो इस तरह फोल्ड कर लेना है। ठीक है, मतलब रेजिस्टेंस का जो दूसरा लेग है उसको इस तरह फोल्ड करना है। ठीक है, उसके बाद हमारी जो पाइप प्लस वाली इनपुट है उसमें कनेक्ट कर देना है,
मतलब डायरेक्ट इनपुट वोल्टेज रेजिस्टेंस में आएगा, उससे एलईडी को ऑन करेगा। তারপরে আমরা রেজিস্ট্যান্সের যে ওয়্যারটা বাড়তি আছে, লিডটা, ওটা আমরা কাটিং করে সমান করে নেব, সাফ করে নেব। তো এরপরে আমরা প্রথমে একটি ডায়োড নিয়েছি। ডায়োডের আমরা মাইনাসে ইনপুট ঢুকাবো, দেব, মানে আমাদের ইনপুট সাইডে মাইনাস কানেক্ট করেছি, মানে মাইনাস দিয়ে ইনপুট হবে, প্লাস দিয়ে আউটপুট হবে। দুটো ডায়োড আমরা এখানে ব্যবহার করব, সিরিজ কানেকশন, ঠিক আছে। ডায়োড কিন্তু সিরিজ কানেকশন করতে হবে। সিলভার সিলভার কোড যে সাইডে, ওটা হলো প্লাস, তোমাদের প্লাসটা আউটপুট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্লাসের সাইডটা আউটপুট আর মাইনাসের সাইডটা ইনপুট আমরা করেছি। তো আমাদের দুটো ডায়োড লাগানো হয়ে গেছে। ফের আমরা গ্রিন এলইডিতে একটি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি। তারপরে ওই রেজিস্ট্যান্সের একটা টার্मिनल আমরা आउटपुट प्लस जो है उसमें लगाई নিচ্ছি, মানে ডায়োডের লিডে আমরা একসঙ্গে লাগিয়ে নিচ্ছি আউটপুটে। ঠিক আছে, এরপরে আমরা কাটিং করে সাফ করে নিচ্ছি। তো এ দুটো যে ল্যাক, এ দুটো এইভাবে ফোল্ড করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখে নাও তোমরা, আমাদের সার্কিট এখন রেডি, ঠিক আছে। কিভাবে কোনটা কাজ করবে কি না সব আমি দেখাচ্ছি, দেখে নাও। এটা হলো মাইনাস ইনপুট, ডাইরেক্ট ইনপুট হোকার আউটপুট, ইনপুট থেকে আউটপুট চলে গিয়েছে। এটা হলো প্লাস ইনপুট, এখান থেকে প্রথমে রেজিস্ট্যান্সে গিয়েছে রেড এলইডি, তারপরে দুটো ডায়োড হয়ে আউটপুট, আউটপুট থেকে আবার একটি রেজিস্ট্যান্স দিয়ে গ্রিন এলইডি, একদম সিম্পল। তো চলুন আমরা চেক করে দেখি। তো আমরা এখানে 4 ভোল্ট ইউজ করেছি, 5 ভোল্ট আমার এখানে নেই, এই জন্য। তো আমাদের সার্কিটটা কাজ করছে, ঠিক আছে। তো এবার আমরা নতুন সার্কিটটা লাগিয়ে দেখব, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা নতুন সার্কিটের আউটপুটটা চেক করে নিচ্ছি। আউটপুট ভোল্টেজ কি কত দিচ্ছে, 4.26 আউটপুট, ঠিক আছে, 4.26 আউটপুট। তো আমাদের আমাদের যে সার্কিটটা আমরা তৈরি করেছি, ওই সার্কিটের আউটপুটটা চেক করে দেখি কত দিচ্ছে। তো আমাদের সার্কিটের আউটপুট তোমরা দেখতে পাচ্ছ 3.68, 3.68। তো আমরা এর ইনপুট ভোল্টেজটা চেক করে নিই। আমাদের যে ইনপুট ভোল্টেজ প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ 4.12 हमारे इनपुट वोल्टेज। मोबाइल चार्जर का तो वोल्टेज होता है 5, है ना, लेकिन हमारे इधर तो मोबाइल चार्जर नहीं है, इसलिए 5 वोल्ट नहीं दे पा रहा हूँ। अगर उसमें 5 वोल्ट दोगी ना इनपुट में, तो आउटपुट में मतलब 3.7 वोल्ट से ज़्यादा वोल्ट आउट करेगा। उससे बैटरी रिचार्ज अच्छे से होगा, ठीक है ना। नया जो वो मतलब मॉड्यूल का आउटपुट चेक किया, आप लोग देख लिया, उसमें कितना दे रहे थे। 4 वोल्ट में भी 4 मतलब जितना इनपुट हो रहा है उतना आउटपुट दे रहा है, ঠিক है না। তো আমাদের সার্কিটটা নিঃসন্দেহে ভালো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওয়। ততক্ষণের জন্য বন্দে মাতরম।
जय हिंद। बहुत बहुत धन्यवाद।